الحمد لله رب العالمين والعاقبة للمتقين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر وأن الرجل لا يحرم الرزق بخطيئة يعملها أو كما قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتغر ومشى ولم يركب ودنا من العمام فاستمع له كان له بكل خطوة عمل سنة أجر صيامها أو قيامها أو كما قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের জুমার খুতবার প্রারম্ভে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুতবা দেওয়ার জন্য, খুতবা শোনার জন্য, জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা সময় মতো আল্লাহ তাআলার ঘরে হাজির করেছেন। এজন্য অন্তরস্থল থেকে সকল জনতা উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজির প্রতি দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের খুতবার প্রথমেই
আমরা দোয়া করছি আমাদের আব্বা আম্মার জন্য, যাদের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যাদের রক্ত আমাদের শরীরে মিশ্রিত, যারা আমাদের জন্য তাদের পুরা জীবনটা কষ্টের মধ্যে কাটিয়েছে, সন্তানের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার কবরগুলোকে যেন সাধারণ মাফ করে দেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের গোটা দেশের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করুন, বলি আমিন। জুমার দিনের গুরুত্ব, মাহাত্ম্য, এটা প্রত্যেক মসজিদের ইমাম খতিবরা আপনাদেরকে শোনান, আমরা শোনাই, কিন্তু আমরা এটার গুরুত্ব আমরা বোঝার চেষ্টা করি না, যে জুমার দিন কেন এত গুরুত্ব। জুমার নামাজ, জুমার সালাত মসজিদ ছাড়া পড়া যায় না, কি যায়? জোহরের নামাজ মসজিদ ছাড়া পড়া যাবে না, কি যাবে কিনা? যাবে। আপনি মসজিদে আসতে পারলেন না, আপনি আল্লাহর জমিনে যে কোনো জায়গায় আপনি জোহর, আসর, মাগরিব, এশা আপনি আদায় করতে পারবেন। মসজিদ বাধ্যতামূলক নয় যে আপনাকে আসতেই হবে, না আসলে আর পড়াই যাবে না। কিন্তু জুমার নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা এতটা বাধ্যবাধকতা করেছেন যে মসজিদ ছাড়া জুমার সালাত আদায় করা যাবে না। শুধু মসজিদ নয়, আরো সব তরফ করেছেন, জামাতে উপস্থিত হতে হবে। জামাত আপনি ধরতে পারলেন না, আর জুমার নামাজ আপনি পড়তে পারবেন না, তখন আপনার জোহর পড়তে হবে, জুমার নামাজ পড়ার আর অনুমতি নেই। আপনি এক রাকাত ধরলেন, আরেক রাকাত পড়বেন, এটা অনুমতি নেই, আপনাকে 2 রাকাতই জামাতে ধরতে হবে। তাহলে এটার এক্সট্রা অন্যান্য ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এর থেকে একটু ব্যতিক্রম, কি গুরুত্ব আছে না? তাহলে কেন এত রব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিলেন, এতটা গুরুত্ব কেন দিলেন? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলে আল্লাহু আকবার। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইযা যখন নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয় জুমার জন্য, তখন তোমাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সব বন্ধ করে দাও। তোমরা আল্লাহ তাআলার জিকিরের জন্য তোমরা মসজিদে ঢুকে পড়ো। যদি তোমরা বুঝে থাকো, তাহলে জুমার আজান হয়ে গেছে, জুমার জন্য ডাকা হয়েছে, অন্য কোনো কাজকর্ম কি আর করা যাবে? কি কথা বললেন না সবাই? কি করা যাবে? কিন্তু আমাদের দেশে এটা আছে না নাই? আমরা জুমার আজান হয়ে যায়, এটাকে আমরা গুরুত্ব মনে করি না। আমরা মনে করি যে জুমার নামাজ পড়ার জন্য 5 মিনিট আগে, 10 মিনিট আগে যাব, কিন্তু এটার জন্য কি জুমার নামাজ? এটার জন্য তো আল্লাহ তাআলা কি ডেকেছেন? অন্য নামাজের ক্ষেত্রে আপনার মসজিদে আসা বাধ্যতামূলক আল্লাহ তাআলা করেননি, যে যদি আপনার সমস্যা থাকে আপনি যেখানে আছেন সেখানে পড়তে পারছেন। গাড়ির মধ্যে আছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন, বসে বসে নামাজ আদায় করতে পারছেন। আপনি রাস্তায় আছেন, সেখানেও নামাজ পড়তে পারছেন। কিন্তু জুমার নামাজ আপনার মসজিদে আসতেই হবে এবং জামাত হতে হবে, তাছাড়া জমা হবে না। তাহলে এটার আলাদা গুরুত্ব আছে না? কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা এটার গুরুত্ব আমরা বুঝি না। কিন্তু আরব কান্ট্রিগুলোতে যারা এটা বোঝে, তারা 200 কিলোমিটার, 150 কিলোমিটার, 100 কিলোমিটার রাস্তা গাড়ি ড্রাইভ করে তারা জুমার সালাত আদায় করার জন্য সকাল সকাল মসজিদে চলে যায়। আমাদের দেশে এইটা নেই। এটা আমরা মনে করি যে দায় সারা 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা 5 মিনিট আগে যাব, আগে ভাগে যাব কেন? জুমার দিনের ফজিলত কত, জুমার দিনের গুরুত্ব কতটুকু, কতটুকু মাহাত্ম্য, কতটা নেকি, কতটা মর্যাদা। আল্লাহ রাসূল বলেন, 5টা শর্ত পূরণ করে যারা জুমার দিন আসতে পারবে তাদের জন্য অফুরন্ত নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। অফুরন্ত নেকি। মান গাসসালা ইয়াউমাল জুমাআতি ওয়া গাতাসালা, জুমার দিনে
দিনে সুন্দর করে গোসল করে আসবে, অন্য দিনের গোসলের চেয়ে এই দিনের গোসলটা একটু আলাদাভাবে করবে, একটু ভালোভাবে করবে, যেমন তেমন করে না। 2 নাম্বার, সকাল সকাল তাড়াতাড়ি মসজিদে চলে আসবে। 3 নাম্বার, পায়ে হেঁটে মসজিদে আসবে। 4 নাম্বার, সামনের কাতারে বসবে, খতিবের নিকটবর্তী হয়ে বসবে। 5 নাম্বার, মসজিদে এসে কোনো কথা বলবে না, মন এবং ধ্যান দিয়ে খুতবা শ্রবণ করবে। এই 5টা শর্ত পূরণ করে যারা জুমার দিন আসতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই ব্যক্তির আমল নামায় বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব লেখা হয়। একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা। আপনার আমার ছোট্ট হায়াত, ছোট্ট জীবন, এই জীবনটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনাকে আমাকে জাহান্নামের ফয়সালা হতে পারে কি পারে না? কি পারে না? একটা নেকির জন্য মানুষ দাঁড়িয়ে যাবে, একটা নেকির জন্য দৌড়াতে থাকবে যে আমার বাবাকে পাই কিনা, বাবার কাছে একটি নেকি নিতে পারি কিনা, মায়ের কাছ থেকে একটা নেকি নিতে পারি কিনা, সে দৌড়াতে থাকবে, একটা নেকির জন্য আটকে যাবে। অথচ এত সুযোগ রাসূল আমাদের জন্য রেখেছে, আমাদের জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু মুসলমান আমরা এই গুরুত্বটুকু আমরা বুঝি না। বাড়ির থেকে আসবেন, 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, প্রত্যেকটা কদম যদি বাড়ির থেকে 500 কদম হয়, 500 বছরের নফল নামাজ, 500 বছরের নফল রোজার সওয়াব আপনারা আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আসেন, সামনে আসেন ভাই, আসেন। কি কথা বোঝা গেল কিনা? ঠান্ডা লেগে গেছে, 2 দিন জ্বর মতো, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, কি আপনার কথা বুঝতে কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা আমার, এই জন্য অফুরন্ত নেকি, এই নেকিগুলো, এই গুরুত্ব